বহু বছর আগের কথা। নরেন্দ্র নামক একটি গ্রামে সুব্রতা এবং তার স্বামী দীপক থাকত। তাদের একটি মেয়ে ছিল, যার নাম ছিল কুসুম কুমারী। দীপকের পরিবার ছিল খুব দরিদ্র, কিন্তু তাদের স্বপ্ন ছিল অনেক বড়। দীপক সারাদিন অন্যের মাঠে কাজ করে যা টাকা উপার্জন করত, এবং সুব্রতা দর্জির কাজ করত। তারা এইভাবেই টাকা উপার্জন করে সংসার চালাতো। দেখতে দেখতে কুসুম কুমারীর স্কুলে ভর্তি হওয়ার বয়স এসে যায়। কুসুম কুমারীকে স্কুলে ভর্তি করা নিয়ে তার বাবা মা ভীষণ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ গো, আমাদের মেয়েটার যে স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়ে গেল। ওর বয়সী সবাই স্কুলে যায়, ওরও তো যেতে হবে নাকি? কিন্তু কোন স্কুলে ভর্তি করব সেটা তো ঠিক করা প্রয়োজন, এবং স্কুলে ভর্তি করতে গিয়ে তো অনেক টাকাও লাগবে। সে টাকাই বা কোথায় পাবো বলো তো? তুমি টাকা নিয়ে একদম চিন্তা করো না গো, আমি কোনো না কোনোভাবে সেই টাকা জোগাড় করব। তুমি দেখেছো, আমাদের মেয়ে এই বয়সে ইংরেজি পড়তে পারে, আর অনেক ভালো অঙ্কও করতে পারে। ওকে স্কুলে ভর্তি না করালে আমাদের থেকে ওর বেশি ক্ষতি হবে, কারণ ওর অনেক মেধা আছে। হ্যাঁ গো, তা তো জানি। আমাদের মেয়ে খুব মেধাবী। ও এখনই কি সুন্দর ইংরেজি মুখে মুখে বলতে পারে, আর অঙ্ক দিলে তাড়াতাড়ি করেও ফেলে। ওই পাশের গ্রামের ছেলে মেয়েদের দেখিনি এই বয়সে যোগ বিয়োগ করতে, আর আমাদের মেয়ে গুণ ভাগ পর্যন্ত শিখে গেছে গো। তা শিখবে বই কি, ওর এখনো অনেক কিছু শেখা বাকি আছে গো। তা তুমি ঠিক বলেছ, কিন্তু ওকে কোন স্কুলে ভর্তি করাবো সেটা তো বলো। আমাদের গ্রামে তো তেমন কোনো ভালো স্কুলও নেই। তাহলে কি আমরা কুসুম কুমারীকে গ্রামের স্কুলে ভর্তি করাবো? না না, এসব তুমি কি বলছো কি? আমি কখনো আমার মেয়েকে গ্রামের স্কুলে ভর্তি করব না। তাহলে ও অন্যান্য শিশুদের সাথে মিশে একদম কম মেধাবী হয়ে যাবে। ওকে আমি শহরের স্কুলেই ভর্তি করব। কিন্তু তার জন্য তো টাকার প্রয়োজন। টাকা? আহা, তোমাকে আমি বলেছি না, টাকা নিয়ে কোনো চিন্তা করবে না। আমি ওকে ঠিকই শহরের একটা স্কুলে ভর্তি করব, এবং টাকাও জোগাড় করব। গরিব বলে কি বড় স্বপ্ন দেখতে নেই নাকি বলো তো? আমরা না খেয়েও আমাদের মেয়েকে খাওয়াবো এবং পড়াশোনা করাবো, বুঝেছো? হ্যাঁ, তা তুমি কিন্তু একদমই ঠিক বলেছ। আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের মেয়েকে সুশিক্ষিত করার জন্য। তাহলে চলো, কালকে আমরা গ্রামের পাশের ওই শহরের বড় স্কুল আছে না, ওখানে যাব। ওখানে শুনেছি বড়লোকের ছেলেমেয়েরা এবং মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনা করে। সেখানে কালকে আমাদের মেয়েকে নিয়ে যাব, আর সেখানেই ভর্তি করাবো। দেখো, আমাদের মেয়ে খুব খুশি হবে। পরের দিন সকালে দীপক এবং সুব্রতা তাদের মেয়ে কুসুম কুমারীকে নিয়ে গ্রামের পাশের শহরের সে বড় স্কুলে যায়। কুসুম কুমারী স্কুলটি দেখে বেশ খুশি হয়ে যায়। মা, বাবা, তোমরা কি আমাকে এই স্কুলে ভর্তি করবে? আমি এই বড় স্কুলে পড়বো। ও বাবা, জানো বাবা, আমাকে একটি শহরের ছেলে বলেছিল যে আমি নাকি খুব গরিব, আমাকে দেখতে গরিব লাগে। বুঝতে পেরেছো তো? এবং সে আমাকে ভিক্ষে দিতেও চেয়েছিল। তখন আমি বলেছি আমি স্কুলে ভর্তি হব। তখন ছেলেটি আমাকে বলে যে আমি নাকি গ্রামের কুড়েঘর স্কুলেও কখনো ভর্তি হতে পারবো না, আমি নাকি এতটাই গরিব। কিন্তু এখন আমি এই স্কুলে ভর্তি হয়ে ছেলেটিকে দেখিয়ে দেব আমি ওর থেকে কম নই। হ্যাঁ হ্যাঁ মা, তুই একদম ঠিকই বলেছিস। তোকে আর কেউ গরিব দরিদ্র বা গ্রামের মেয়ে বলে অপমান করবে না। এখন চল, আমরা তোকে ভর্তি করিয়ে দেই। এই বলে দীপক, সুব্রতা এবং কুসুম কুমারী স্কুলের গেটের ভেতর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় স্কুলের ভেতর থেকে একটি গার্ড এসে তাদেরকে দাঁড় করায়। এ কি, তোমরা আবার কোথায় যাচ্ছ? এটা কোনো ভিক্ষে করার স্থান নয়, বুঝতে পেরেছো তো? চলে যাও, চলে যাও এখান থেকে। আসলে আমরা ভিক্ষে করতে আসিনি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা এসেছি আমাদের মেয়েটাকে ভর্তি করতে। কি বললে? তোমরা এসেছো এই মেয়েটাকে স্কুলে ভর্তি করতে? তোমরা এত গরিব হয়েও এত বড় স্কুলে নিজের মেয়েকে পড়ালেখা করানোর স্বপ্ন দেখছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? এই স্কুলে মাসে বেতন কত জানো? আর বেতন তো ছাড়ো, তোমরা তো ভর্তি হতে এসে ফিরে যাবে। ভর্তি হওয়ার যে টাকা, তা তো তোমাদের কাছে নেই। ভিখারি এসেছে বড় বড় স্বপ্ন দেখতে। যাও তো, যাও এখান থেকে, চলে যাও। তোমাদের মতো নোংরা গরিব লোকদের স্কুলের ছেলেমেয়েরা এইসব স্কুলে পড়ার যোগ্য নয়, বুঝতে পেরেছো? যাও যাও, চলে যাও। না না, আমরা যাব না। আমরা আমাদের মেয়েকে এখানে ভর্তি করাবো। তাছাড়া তুমি বলার কে? হ্যাঁ, তুমি কি স্কুলের কোনো শিক্ষক বা প্রিন্সিপাল? হ্যাঁ, তুমি তো একটি সামান্য গার্ড। তুমি তো আমার মতনই গরিব।
তুমি আমার সাথে পায়তারা করছো? একজন কৃষকের মাসে কত টাকা আয় রোজগার হয় তা কি তুমি জানো? তার অর্ধেকও তো তোমার হয় না। আর তুমি কিনা এসেছো আমার সঙ্গে দাদাগিরি করতে? শোনো, তুমি গার্ড, তুমি এই স্কুলের প্রিন্সিপাল নয়। এখন আমাদের সামনে থেকে সরে যাও। গার্ড দীপকের কথা শুনে বেশ রেগে যায় এবং দীপককে ধাক্কা মেরে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় স্কুলের একজন শিক্ষক আসে। একে কি রামলাল, তুমি আবার এটা কি করছো বলো তো? তুমি তোমার কাজ করো না, তুমি শুধু শুধু এই গরিব মানুষদের গায়ে হাত তুলছো কেন বলো তো? তুমিও তো ওদের মতোই। ওরা ওদের মেয়েকে ভর্তি করাতে এসেছে, তা ভর্তি করাক না, তাতে আবার তোমার কি? ওরা ভর্তি করতে পারলে ভর্তি করাবে, আর না করতে পারলে চলে যাবে। তোমার তো কোনো ক্ষতি করছে না। যাও, নিজের জায়গায় গিয়ে বসো। গার্ড চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। আপনারা আসুন আমার সাথে। এই গার্ডটাও না কোনো কাজে নয়, সারাটা দিন এক জায়গায় বসে থাকে আর কোনো কাজ করতে পারে না, তো তাই আর কি মানুষের সাথে ঝগড়া করে। ওকে তো প্রিন্সিপাল ম্যাম স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তায় আছে। চলুন, আপনারা বরং আমার সঙ্গে চলুন, প্রিন্সিপাল ম্যামের ঘরে নিয়ে যাচ্ছি। আপনাদের মেয়েকে বরং আমি নিজেই ভর্তি করিয়ে দিচ্ছি। এটা বলে শিক্ষক দীপক, শুভ্রতা এবং কুসুম কুমারীকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায় এবং ম্যামকে বলে, ম্যাম, এনারা দুজন তাদের মেয়েকে ভর্তি করতে এসেছেন। ও, তাই বুঝি? তা তো বেশ ভালো কথা, কিন্তু আপনাদেরকে দেখে তো বেশ গরিব গরিব লাগছে। এই স্কুলে ভর্তি হতে হলে, পড়াশোনা করতে হলে অনেক টাকার প্রয়োজন। আপনারা কি সেটা পারবেন? আপনারা কি মাসে মাসে ঠিক মতো বেতন দিতে পারবেন এবং ভর্তি করতে পারবেন? হ্যাঁ ম্যাম, অবশ্যই পারবো। আপনার যত টাকা লাগবে সব আমরা দেব। শুধু আমাদের মেয়েটাকে ভালো করে শিক্ষিত করুন। প্রিন্সিপাল শিক্ষকটিকে কানে কানে বলে, কি বলো? ওনাকে দেখে তো অনেক অসহায় মনে হচ্ছে। এটার কি সুযোগ নেওয়া যায়? তুমি একবার বলো তো। এরকম সুযোগ হাতছাড়া করা যাবে না ম্যাডাম। আসলে আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন 15,000 টাকা। ওনাদেরকে 50,000 টাকার কথা বলবো? বলে ফেলুন ম্যাডাম, বলে ফেলুন। ওরা জায়গা জমি বিক্রি করে হলেও 50,000 টাকা দিতে রাজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বরং বলেই ফেলি। তাহলে এই নিন ফর্ম, আর এই ফর্মটি পূরণ করার সাথে 50,000 টাকা জমা দেবেন। আর আমাদের মাসে মাসে বেতন হচ্ছে 20,000 টাকা। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো ম্যাডাম? আপনাকে তো আগেই বলেছিলাম এখানে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন। এখন আপনি পিছু হটে গেলে আমাদের কোনো কিছু করার নেই। আমাকে কি কয়দিন সময় দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং টাকা জমা দিতে হবে। 7 দিনের মধ্যে আপনি যেখান থেকে পারুন জমা দিন। দীপক হতাশ হয়ে স্কুল থেকে বের হয় আর কুসুম কুমারী বলে, বাবা, তুমি একদম কষ্ট পেও না। আমি গ্রামের একটি স্কুলে পড়ে ফেলবো। গ্রামের স্কুলের শিক্ষকরা তো অত খারাপ নয়। আমি অন্তত পড়তে তো পারবো। এই স্কুল তো আমাদের লুটে ফেলবে। এত টাকা দিয়ে পড়াশোনা করার চেয়ে না করাই অনেক ভালো। এই তুই কি বলছিস রে মা? আমি বলেছি না ভর্তি করাবো। ওই গ্রামের স্কুলের শিক্ষকরা ভালো নয় এবং গ্রামের স্কুলে পড়াশোনার মান খুব খারাপ। আমি তোকে এই স্কুলেই ভর্তি করাবো, তুই দেখিস। দীপক এটা বলে কুসুম কুমারী এবং শুভ্রতাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং সে অন্য কোনো কাজের জন্য শহরে ঘোরাফেরা করে। সে কোনো কাজ না পাওয়ায় আবার গ্রামে ফিরে আসে এবং গ্রামের রাস্তা থেকে হেঁটে বাড়িতে যাওয়ার সময় একজন বৃদ্ধ ব্যক্তির সাথে তার দেখা হয়। বৃদ্ধ ব্যক্তি একজন প্রাক্তন শিক্ষক ছিল, কিন্তু সে কোথায় শিক্ষকতা করেছে তা কিছুতেই দীপক জানতো না। সে শিক্ষক বলে দীপক তার কাছ থেকে সাহায্য চায়। মাস্টার মশাই, বলছি কেমন আছেন? এই তো ভালো আছি। তা বলি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসলে আপনার কাছে একটি সাহায্যের প্রয়োজন। সে কি, হঠাৎ আবার সাহায্য? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি, তাই আপনার সাহায্যের খুব প্রয়োজন। বলে ফেলো দেখি, কি সাহায্য তোমার? আপনি তো এর আগে স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু আমরা কেউই জানতাম না যে আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন। আপনি যদি একটু বলেন তাহলে সেই স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করাবো। আজকে আমি শহরের ওই বড় স্কুলটিতে আমার মেয়েকে ভর্তি করাতে গিয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল বলে যে ভর্তি হতে নাকি 50,000 টাকা লাগবে এবং বেতন নাকি মাসে 20,000 টাকা। এটা শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, আর আমার সব আশাও হারিয়ে গেছে।
ওই স্কুলটি তো এমনই, ওরা গরিবদেরকে ঠকিয়ে সব সময় নিজেদের ধান্দাই করে। আমি তোমাকে বলবো আমি কোথায় শিক্ষকতা করেছি, কিন্তু তোমাকেও একটি কাজ করতে হবে। কি কাজ বলুন, আমি সব কাজ করব। তোমাকে ওই স্কুলের পর্দা ফাঁস করতে হবে। কিন্তু কিভাবে মাস্টার মশাই? ওই স্কুলে গিয়ে যে 50,000 টাকা চেয়েছে তা প্রিন্সিপালকে দিবে। ঠিক সেই সময় পেছন থেকে পুলিশ এসে প্রিন্সিপালকে ধরে ফেলবে। কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। পরের দিন সকালে দীপক, সুব্রতা এবং কুসুম কুমারী ওই স্কুলে যায় এবং 50,000 টাকা প্রিন্সিপালের হাতে দেয়। প্রিন্সিপালকে টাকাটা নিতে দেখে দরজার বাইরে থেকে অনেকগুলো পুলিশ আসে এবং প্রিন্সিপালকে অ্যারেস্ট করে। প্রিন্সিপাল এবং ওই শিক্ষক শিক্ষাকে ব্যবসায় পরিণত করার জন্য জেলে বন্দী হয়।